বন্ধুরা কি হবে যদি 50 লিটার লিকুইড নাইট্রোজেনকে জলের মধ্যে ঢেলে দেওয়া হয়, তাহলে সেটি দেখতে কেমন লাগবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে 50 লিটার লিকুইড নাইট্রোজেনকে নেওয়া হলো, আর তারপর লিকুইড নাইট্রোজেনকে নিয়ে পুকুরের কাছে নিয়ে যাওয়া হলো। তারপর লিকুইড নাইট্রোজেনকে বালতির মধ্যে ঢেলে দেওয়া হলো, আর তারপর যখন লিকুইড নাইট্রোজেনকে পুকুরের মধ্যে ডালা হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে লিকুইড নাইট্রোজেনটা জলের মধ্যে ডালার সাথে সাথে চারদিকে ধোঁয়ায় ভরে যায়, আর সেই দৃশ্য দেখতে কতটা সুন্দর লাগছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কি হবে যদি একটা বাইকের টায়ারকে খুলে সেখানে ট্যাপ লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি বাইকটা চলতে পারবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা বাইক নেওয়া হলো, তারপর বাইকের চাকা থেকে টায়ারকে খুলে নেওয়া হলো, আর তারপর অনেকগুলো ট্যাপকে নেওয়া হলো। তারপর বাইকের চাকার মধ্যে ট্যাপ লাগিয়ে দেওয়ার কাজ শুরু করা হলো, আর তারপর যখন সেই বাইকটাকে চালানো হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে বাইকের চাকাকে খুলে ট্যাপ লাগানোর পরেও বাইকটা কত সুন্দরভাবে চলছে তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। বন্ধুরা কি হবে যদি একটা মোটরসাইকেলের দুটো চাকার মধ্যে ফেভিকুইক লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি সেই মোটরসাইকেলটা চলতে পারবে চলুন দেখে আসি। এর জন্য প্রথমে একটা মোটরসাইকেলকে নেওয়া হলো, তারপর অনেকগুলো ফেভিকুইককে নেওয়া হলো, আর তারপর মোটরসাইকেলের চাকার মধ্যে ফেভিকুইককে ঢেলে সেখানে কিছুটা মাটি দিয়ে দেওয়া হলো যাতে ফেভিকুইকটা শক্তভাবে লেগে যায়। তারপর আবার মাটির উপর ফেভিকুইককে লাগিয়ে দেওয়া হলো, আর তখন মোটরসাইকেলের মধ্যে ফেভিকুইকটা লাগানোর পর মোটরসাইকেলটা স্ট্যান্ড ছাড়িয়ে দাঁড়িয়ে থাকে। তারপর যখন মোটরসাইকেলটাকে চালানো হলো, তখন এমন একটা ঘটনা ঘটলো যেটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। আসলে তখন অনেক চেষ্টা করার পর মোটরসাইকেলটা চালানো সম্ভব হলেও ফেভিকুইকের কারণে চাকার সাথে রাস্তাটা উঠে আসে, আর তা তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন।